বিশেষ অনুরোধ আপনারা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার সংগ্রহ করেছেন আমাদের কাউন্টারের বাইরে ধীরে সুস্থে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে। আজকে এখানে অনেক, আবার বলছি, অনেক গণ্যমান্য মানুষরা রয়েছেন, আমাদের পরিবারের অনেক মানুষকে দেখতে পাচ্ছি, কারণ আজকে এই যে উপন্যাসটা রিলিজ হবে কোথাও না কোথাও অলক্ষ্যে আমাদের পরিবারেরও কিছু ঘটনার ছায়া রয়েছে, যেগুলো হয়তো উচ্চ থাকাই খুব ভালো হয়। সুখেন্দ্রবাবু বলুন ম্যাডাম। আলোচনা করার আগে আমার ছোটবেলায় একটা কথা বলি। সবার মতো ছোটবেলায় আমিও গোয়েন্দা গল্প করতাম, শার্লক হোমস, ফেলুদা। যাদের বিল হয়ে গেছে বিল দেখিয়ে বেরিয়ে চলুন। কিসের জন্য? ভিড় হওয়ার সম্ভাবনা মানে বসার জায়গাটা যাদের পায়। ঠিক আছে, কেমন লাগলো জানাবেন। যেটাই প্রয়োজন সংগ্রহ করতে চলে আসুন প্রকাশনের 423 নম্বর স্টলে। প্রয়োজন চলে আসতে পারেন দ্বীপ প্রকাশনের 423 নম্বর স্টলে। বই তারা আমাদের অন্যতম আকর্ষণ গৌতম ভট্টাচার্য এবং দেবানন্দ মুখোপাধ্যায়ের লেখা যুগ্ম উপন্যাস দুঃসাহসের ইজারা, যা ইতিমধ্যেই পাঠক বলে সমাদৃত হয়েছে। রয়েছেন দেবানন্দ মুখোপাধ্যায় এবং শায়ক আমান, যাদের বই সহজেই প্রয়োজন চলে আসতে হবে। এখন দেখানোর চেষ্টা করবো। শায়ক আমান রয়েছেন দেবানন্দ মুখোপাধ্যায়, বই সহজেই প্রয়োজন চলে আসতে হবে 423 নম্বর স্টলে। বেটার হয় আপনারা তাদের হবে, আপনাদের আমাদের হবে, এটুকু অনুরোধ। আমাদের স্টলে রয়েছে দেবানন্দ মুখোপাধ্যায়, রয়েছে ওনার সবকটি পুস্তকের বই। এবছরে আমাদের বই মেলার অন্যতম আকর্ষণ গৌতম ভট্টাচার্য এবং দেবানন্দ মুখোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছে প্রচেষ্টা, তার মধ্যেও কিন্তু বেশি আলোচনার পুরো জায়গাটা ঘিরে ছিল প্লট যদি পাই তাহলে লিখতে পারবো, যদি না সেটাকে ট্র্যাক করতে পারি তাহলে লিখতে পারবো। এখানে অনেক চলে আসতে হবে 423 নম্বর স্টলে। মৃত্যু যখন দুবার আসে রয়েছে দুঃসাহসিক যারা, মৃত্যু যখন দুবার আসে ব্যালেন্স শিট, যারা বই বা বই সংগ্রহ করতে পারেন 423 নম্বর স্টলে। বুঝে যাও যে কোথায় ডিসকাউন্ট দিচ্ছে, ওটা দারুণ জিনিস পাবে, এটা রহস্য। এই উত্তরটা পড়ে দিয়ে দিচ্ছি। হাতিবাগানের পাশে বড় হয়েছে তো ওই জন্য আমাদের চরিত্র শ্রেণীটা খুব ভালো বলছে। বিশ্বনাথ বসু প্রত্যেকটি বইয়ের প্রকাশক প্রকাশন স্টল নাম্বার 403। লেখক কিন্তু হাওয়া খাওয়া সুযোগ দিন আপনারা। উপন্যাস হাওয়ার রাত, মৃত কাঁচাদের গান।
সায়ক আবার রাত আচ্ছা ওই দিক দিয়ে ঢুকতে দিচ্ছে না লাইনে কি করা যাবে বলুন আচ্ছা আচ্ছা দাঁড়ান না হয়ে যাবে সব হয়ে যাবে ব্যালেন্স শিট মৃত্যু যখন দেওয়া আসে এবং উত্তম ভট্টাচার্য দেওয়ার যুগ্ম ছিলেন দুঃসাহসের ইজারা আচ্ছা আচ্ছা ওনাকে ছেড়ে দিন অফিসিয়াল রিলিজ আছে 5:30টার সময় এসবিআই অডিটরিয়ামে এখানে অনেক পরে অবশ্যই আমাকে ফার্স্ট থ্রিলার হি ইজ ভেরি এক্সাইটেড যখন ফার্স্ট বই বেরিয়েছিল আমি আজকে নিয়ে এসেছি কারণ দেখা হবে না কোনোদিন ঈশ্বর যেখানে বন্দি আপনার অটোগ্রাফ আমার নাম মেধা দত্ত আমি এখন বজবাজে থাকি আমি আগে আপনার বই এই দেখুন যখন আপনার এরকম বই বেরোতে আপনার অটোগ্রাফ আমার কাছে আছে কিন্তু রুদ্রপ্রিয়মের বাকি 4টেতে আপনার অটোগ্রাফ নেই আপনি কি দিয়ে দেবেন আমি আজ এই বইগুলো নিয়ে এসেছি আর এইগুলো আপনার প্রথম যখন প্রথম দ্বিতীয় আমারই তো কি করেন মেধা আমি টিসিএস এ জব এই 5টা বইতে ম্যাম আপনার সই নেই মানে সবকটাই বইচিত্র থেকে নেওয়া কিন্তু প্রি বুকিং করতে পারিনি বলে সই পাইনি হ্যাঁ ম্যাম পড়া হয়ে গেছে দারুণ মানে আমি তো রুদ্রপ্রিয়মের ফ্যান আপনারা আমাদের প্রকাশনার বোর্ড দেবরাজ মুখোপাধ্যায় লেখন কথা লিখে প্রশাসন দিয়ে হয়েছে মূলত আলোচনা আর আমাদের এখানে শুভজিৎ বলুন শুভজিৎ দা বলুন বল দেবরতিদি বলেছে ধারায় দান করতে হবে সেই জন্য প্রাইভেট গোয়েন্দা বলো যার কাছে বারবার আমি আটকে যাই সেটা একমাত্র বাড়ির কাছে ছোটবেলার থেকে আমি গোয়েন্দাদের মাঝখানেই বড় হয়েছি না হলে আমি সাইকেল নিয়ে ফেরার সময় আমার জ্যাঠা কি করে আমাকে দেখে বলে দিত যে আমি সিনেমা দেখে ফিরছি আমি তো বারবার প্রমাণ করার চেষ্টা করেছি না আমি পড়ছি আমি ইংরেজিটা উন্নতি করতে চাইছি সিনেমা দেখে ফিরছি এবং শুধু এই কৃষ্ণ সিংহকে অবলম্বন করে হয়েছে সিনেমার শাস্ত্রে অবলম্বন হয়েছে আচ্ছা দাঁড়ান তাহলে আমি দুজনকে পাঠাচ্ছি ওরা এই সেই স্নেহা আর পায়েল বিক্রাংশু মণ্ডল এবং দিকপ্রকাশের সিইও সুকন্যা মণ্ডল আমাদের এদিকে 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 একবার এদিকে একবার আন্দামান তোমাদের হয়ে গেছে সংগ্রহ করতে একমাত্র যখন তোমার আসে ব্যালেন্স শিট কৃষ্ণ সন্ন্যাসী সেই বইটা সংগ্রহ করলে আমাদের জানাতে পারবেন আল্লামা সাহেব জীবন ফটো হয়ে গেল হাফিজ সুশীল ইতিমধ্যেই পা দিয়েছে একটা সিঙ্গেল লাইন করলে সবার জন্য ভালো হয় আপনাদের জন্য ভালো হয় আমার জন্য ভালো হয় প্লিজ এইটুকু অনুরোধ করছি আপনাদের কাছে আপনাদেরও তাড়াতাড়ি হবে আমি জানি না
লাইন আছে কি বাইরে? কি অবস্থা? একজনই কিনেছে না। বলছে লাইনটা সেটি দিয়ে দিয়ে না। বাবা কোথায়? এই যে বাবা নেই, যাওয়া না। ব্যালেন্স শিটের নিয়মিত পাঠক, মাও তাই। ছবিটা তুলে চলে যাবে। কি বই নেবে? নারাজ 2 এবছর আসবে, কৃষ্ণ সিন্ধু কি 2 এবছর আসবে। ওইদিকে লাইনটা কোথায়? আসতে বল। আচ্ছা, ওই সাউথ থেকে। হ্যাঁ হ্যাঁ। বাহ, মামা বাংলা পড়তে পারো? না, ওটা ভালো করে পারে না, ভেঙে ভেঙে। একটু প্রথমে সোজা সোজাগুলো কিনে দিন। না, সহজ পাঠ পড়ে তো ইন্টারেস্ট হবে না। আপনি আগে ওকে আদা ভোদা বাটুন তাগড়ি এইসব পড়ি, তাহলে কি হবে, ওর পড়ার আগ্রহটা তৈরি হবে। সহজ পাঠ তো পড়ার হয়ে যাবে। না শেষ করে সব বই প্রায় কিনে ফেলে। আপনি আসেননি? আচ্ছা, ব্যালেন্স শিটটা আপনার কোম্পানি ব্যালেন্স শিট কি সাপ্তাহিক বর্তমানে করেছেন না? না না বই হিসেবে তাহলে কি সাপ্তাহিক বর্তমানে অনেকটাই অ্যাভারেজ ভার্সনে বেরিয়েছে। কি সাপ্তাহিক? আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন আচ্ছা, মানে বিটেক এমসি কলেজ গেছিলেন? আমার এমসি হচ্ছে পড়াই হচ্ছে ক্যালকুলেশন টেকনোলজি। সরচিতা, বাহ, সুন্দর নাম। কে রেখেছেন নাম? কাকা। কাকা নিশ্চয়ই কবিতা বা এগুলোর সঙ্গে যুক্ত? সেরকম ভাবে ছিল না, কিন্তু অনেক খুঁজে আমার নামটা অন্যরকম করার ইচ্ছে ছিল। কি করেন? থ্যাংক ইউ, ভালো থাকবেন। টেকনো ইন্টারন্যাশনাল পাঠানো হয়েছে অভিনবরে এখন হয়েছে। আচ্ছা, বাহ, উনি এবারে বইমেলায় প্রকাশিত ওনার বইয়ের নাম শশাঙ্ক কিমির ডাক। সিটি কলেজের মডেল কলেজ। কোথায় থাকেন? হিলমঠ হিলমটরে থাকেন? হিলমটরে কোথায়? হিলমঠরে হচ্ছে স্টেশনের যে আমরা সত্যি বলতে তুমি যখন কথাটা বললে, আমরা বন্ধু বান্ধবরা আলোচনা করতাম। এখানে কি লাইন আছে? একটাই লাইন করো। ওই জলের কোনো লাইন আছে? যদি গোয়েন্দা হিসেবেই আমি চিরকাল মনে হয়েছে অ্যাজ এ জার্নালিস্ট যে একটু স্টোরি পার্ট করা, মানে তুমি গৌতমদা সবচেয়ে ভালো এটা অ্যাগ্রি করবে যে আমরা জার্নালিস্টরাও মানে ভীষণ গোয়েন্দা। তাই আমি প্রথম চেষ্টা করছিলাম শান্তিলাল ও প্রজাপতি রহস্য বলে একটা ছবি বানিয়েছিলাম ঋত্বিক নিয়ে। ছবিটা জমেনি, কিন্তু একটা জার্নালিস্ট সে নিজের তাগিদে কেসটা সলভ করেছিল। তো এইবার চালচিত্রে আমার মনে হলো একটা সিরিয়াল কিলার নিয়ে গল্প পুলিশদের হাতে দেওয়াই ভালো, কিন্তু একটা দারুণ মানে রুল আছে বা একটা মজা আছে যে আইপিএস অফিসাররা ইউনিফর্ম পরে না সবসময়, তো দেখাচ্ছে গোয়েন্দার মতো কিন্তু কাজ করছে পুলিশ হিসেবে। ইংরেজি আন্দামান সেলুলার জিলের পটভূমিকায় লেখা মোহাম্মদ
সৌভিক চক্রবর্তী রয়েছেন। আমি এখন চণ্ডীগড় ইউনিভার্সিটিতে একটা পেটেন্ট আছে। কোথায় থাকেন? আমি থাকি সত্যি এই বইটা পড়া হয়ে গেছে। প্রথমবারকে ভালোবাসা জানাই দেবালতিকে এরকম একটা যুযুধান লেখনী যুদ্ধে নেমে পড়ায় এই বই যে অবশ্যভাবে আমাদের সকলের কাকে থাকবে সেটা আমি বিশ্বাস করি, এটা বলা দরকার। দুর্গা আমার জীবনে খুব একটা আসলে ইকোনমিটা তো আইএমএ ক্যাম্পাস আচ্ছা আমার ছিল নিতে যখন দুয়ারে একটা ছোট্ট পার্বতীটা পাঠিয়েছি দেখবেন। আচ্ছা কি নাম আমাদের কি করেন? আমি পোস্টডক করছি ইউসিআর বাইরে। ইউসিআর বাইরে? কোথায়? ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বাইরে। নিউরোসায়েন্স। না আপনি কি মেডিসিন ব্যাকগ্রাউন্ড ছিল না বাইরে জানা প্রেসিডেন্সি থেকে? করো আমি নেটের প্রিপারেশন নিচ্ছি কি সাবজেক্ট? কোন কলেজ ছিল? আমার ঢাকা টি-শার্টটা নিয়ে তো ছেলেটা যাবো তো সেই জন্যই আর আজকে এলাম। আমার এর আগের বইটা সেটা ওই যে না ব্যালেন্স শিট না সেটা তোমার সই করা চাইলাম, প্রি বুকিং করলাম, আমার কাছে এলো না বইটা, যেটা এলো সই ছাড়া। বইটা নিয়ে আসতে পারছেন? ও আচ্ছা তখন আপনাদের অফিশিয়াল স্পন্সর? আচ্ছা আচ্ছা ইউনাইটেড ব্যাংক তখন অফিশিয়াল ব্যাংক আছে। ইউবিআই তো মেইনলি কলকাতা। টি-শার্ট কারণ একটু পড়েছে দিদি টি-শার্ট আমার মনে হয় এটা পড়ার পরও প্রোডাকশন স্টলে সৌভিক চক্রবর্তী রয়েছেন আমাদের স্টলে, রয়েছেন শায়ক আমান, রয়েছেন দেবালতি মুখোপাধ্যায় এবং খুব অল্প উপস্থিত হবেন গৌতম ভট্টাচার্য। অনুষ্ঠিতা অনুষ্ঠিতা কি করো? অনুষ্ঠিতা ম্যাম আগের বারে এসেছিলাম। আমার জীবনে কিন্তু পুলিশ আছে, আমার জীবনে সবচেয়ে বড় পুলিশ হল মডার্ন পুলিশ, ফেসবুক, সোশ্যাল। গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের স্টলে, গৌতম ভট্টাচার্য আমাদের স্টলে রয়েছে গৌতম ভট্টাচার্য দেবালতি তিনজনের একসাথে বাংলা টিচার বই বাসন সংগ্রহ করতে চান চলে আসতে হবে প্রকাশনের স্টলে, স্টল নাম্বার 423। দুঃসাহসী ইজারা গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের স্টলে, রয়েছেন দেবালতি মুখোপাধ্যায়, যারা বই না একদম ম্যাম সেপ্টেম্বরে নেট ক্লিয়ার করলাম। হ্যাঁ উনি আমার আগে ছিল, সত্যি কথা উনি প্রত্যেকবার আসেন এবং উনি না এলে আমার বইমেলা ইজ ইনকমপ্লিট। এই নিয়ে কতবার আসছেন আপনি? আমি 3বার আসছি। নিশ্চয়ই ভুল পথে আছে এবং আমার ঠিক করা উচিত। মানে আমি যদি বলি যে তোমার আমাকে প্রচুর লোক হিংসে করে, সেই ভয়ে আমার চাকরিতে না জয়েন করতে হয়। কোথায় থাকেন?
অন্যকেও ফ্যান করিয়ে দিয়েছি। অন্যকেও ফ্যান করিয়ে দিয়েছো, আচ্ছা ঠিক আছে। কি কি বই পড়েছো? হারিয়ে যাও খুনিরা 1, তারপর 3, তারপর রুদ্রবিয়মের সব সিরিজ। আচ্ছা পড়ার বই পড়ছো তো? হ্যাঁ হারিয়ে যাও খুনিরা 5টা একটু বের করুন। হারিয়ে যাওয়া খুনিরা 5 এবারেই বেরোতো, কিন্তু এই দুঃসাহসী ইজারাটার জন্য ড্রপ হলো। পরের বার ছবিটা এখানে আছে। হারিয়ে যাও খুনিরা পুরো একটা আমি এই বইটা পড়েছি, ভালো লেগেছে। আমি এবারে লাইন কোথায় লাইন? লাইন পাশ দিয়ে আসতে হবে। থেকে আসছেন পৌলমী? এখানেও লাইন। কি করেন? আমার তো আসলে প্রথম শেষ। ওটা প্রথম শেষ তো? প্রথম শেষ প্রথম দিন। আমার তো আসলে আগেও দেখা হয়েছে আমার কৃষ্ণা। আগেও দেখা হয়েছে। কোথা থেকে আসছেন জানো? আসলাম কেন? এই যে কটা বাকি ছিল ওই কটা নিয়ে গেলাম, সব মোটামুটি হয়ে গেছে। করেন উনি? সাবজেক্ট? স্কুল? আমার কিন্তু অঙ্কের উপর অনেক লেখা আছে। ঈশ্বর যখন মন্দির হচ্ছে অঘরে ঘুমিয়েছি অঙ্কের উপর। কিসের কোম্পানি ওটা? মানে ওখানেই অ্যানসেস্ট্রাল বাড়ি? হ্যাঁ। অভিপ্রিয়া, নামটা খুব সুন্দর। কি করেন অভিপ্রিয়া? হিস্ট্রি অনার্স। ভালো লাগবে। কোন কলেজ? নারায়ণ সান্যালের ভক্ত। বাংলা ভাই মানে একদম টোকা। তার আগে বলে নারায়ণ সান্যাল তখন আমি এসেছিলাম। আপনি কি করেন? কি করেন ভেবে? বাড়ি? কি করেন অঙ্কিতা? আমি কি করো? মাস্টার্স করছি সাথে। আমি সামনে থেকে দাদা এদিকে দাদা। ও দাদা। কলেজে কি কলেজ? ও এটা ওয়াঙ্গা। না মুসুরিটা লাগবে তো সে জানতো। আমি ফেরত যাবেন? ওই ভালো আছে মানে কিছু জিনিস থাকবে সারা জীবন। সবসময় সেই কালো দিকটা যখনই মাথা ফুঁড়ে উঠতে চায়, সাদা দিকটা তাকে বোধহয় বলে যে না এটা ঠিক হচ্ছে না, এটা ভুল। এটা হয়তো কিছুটা আমাদের পারিবারিক বেড়ে ওঠা, ছোট থেকে পরিবেশ, মূল্যবোধ বা বাবা মার শিক্ষা, সেগুলোর উপর ডিপেন্ড করে, সেগুলোর উপর নির্ভর করে। তা আমার মনে হয় যে নিজে সবচেয়ে বড় নিজের গোয়েন্দা এইটা যদি হওয়া যায় তাহলে বোধহয় অন্য কোনো গোয়েন্দা লাগে না। এইটা প্রথমত। দ্বিতীয়ত আমার জীবনে গোয়েন্দা বলতে যে আছে সে আমার 5 বছরের পুত্র। সে আমার গোয়েন্দার থেকে বড় কথা সে বাড়িতে মানে যেটা আমি এত বড় ব্যাগ নিয়ে তখন থেকে ম্যাডামের সন্তান নেওয়ার জন্য এসেছি আমরা এত দূর থেকে দৌড়ে দৌড়ে। আর ডান প্রিন্ট আমার মা বাড়ি। কোথায়? রবীন্দ্রনগরে। ওই এদিকে তাকাও। হ্যাঁ ছিলাম। এদিকে দেখো। তাই বলছি চেনা চেনা লাগছে। কোথা থেকে আসছো? আমি মিষ্টি মেলাপুর দীঘা থেকে। ও কি করো? হ্যাঁ ম্যাম দুজনেই পড়েছি। এর আগের বার নিয়ে গেছিলাম। না আমি দেখিনি আগে। কি করো সম্পাদি? কত বছর? মোটামুটি সেট। এবং এরকম পরিস্থিতিও হয়েছে যে আপনারা জানেন অনেক সময় লোকে নিরুদ্দেশ হয়ে গেছে যাদের গঙ্গার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু গঙ্গার উপর একটা ভয় থাকে যে গঙ্গায় মৃতদেহ হ্যাঁ ইনস্টাগ্রামে আমি টাইম দেখছি আপনি কোথায় কোথায় গেছে। আমি অপেক্ষায় আছি হারিয়ে যাওয়া আমি এটা না নাম না একে
যেতেই গরম, তার মাঝে এরকম বহু দৃষ্টান্ত আছে যারা প্রচুর কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। আমার ওয়াইফ নিজে ব্যাংকের প্রফেশনাল অফিসার ছিলেন। ভীষণ আনন্দিত এবং গর্বিত এরকম একটা মুহূর্তের সাক্ষী হতে পেরে, এবং এরকম একটা বই দীপপ্রকাশ দীপপ্রকাশনের পক্ষ থেকে দুঃসাহসের ইজারা। এই মুহূর্তে মঞ্চের বিশিষ্ট মানুষেরা একেবারে স্ব ক্ষেত্রে সারা আপনারা পড়বেন এবং অবশ্যই রিভিউ দেবেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই রিভিউর জন্য। গৌতম